টোটাল মানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মেয়েরা পর্যন্ত ইয়া বাঁকা ধরেছে, নিরলস পরিশ্রম করছে। আমরা সবাই 2 ঘন্টা 2.5 ঘন্টা বেশি কেউ ঘুমাই না। লাইব্রেরি ধ্বংস করত, প্রাচীন রোমে, গ্রিসে, মানে প্যারিসে, মিশরে, সব জায়গায় প্রাচীন সভ্যতার জায়গাগুলোতে সে সমস্ত প্রাচীন নিদর্শন ভেঙে দিতে হবে, স্কুল পুড়িয়ে দিত। অতএব একটা সমাজের শিল্প সাহিত্য ধ্বংস করতে হবে। এভাবেই পরীক্ষার খাতায় লেখুক আর না লেখুক 98% পাস করতে হবে। আর যদি আপনাদের সন্তানরা এরকম অবস্থা পড়ে, এই দিন আমরা দেখেছি যে টোটাল মানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মেয়েরা পর্যন্ত ইয়া বাঁকা ধরেছে এবং খরিদ্দার বাড়াতে হবে। যারা ব্যবসা করছে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা সেখানে চালিয়ে যাও। এভাবে আপনার মানে শুরু হল। এভাবে আপনার ইতিহাস যে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চে রাতের বেলা নির্দেশ দিল তৎকালীন মুক্তিযুদ্ধের মানে মূল নায়ক যে তোরা পালা, আমি ধরা দিলি ঢাকা শহর পুড়িয়ে দেবো, ধরা দিই। উনি ধরা দিলেন আর সবাইকে পালাতে বললেন। সবাই পালিয়ে গেল। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে আমাদের অজ্ঞাত জায়গা থেকে যুদ্ধ করা উচিত। শেখ সাহেব বললেন না, শোন, আমি ধরা দিই। নতুন বাংলাদেশ, নতুন এই যে বিপ্লব হলো, যেটা এই যে বিপ্লব মানে গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানের বিস্তারিত সবাই জানেন। এই অভ্যুত্থানের মধ্যে আমরা একটা ধ্বংসস্তূপের উপরে এসে দাঁড়িয়েছি। এখানে সমস্ত অর্থ মানে শিক্ষা পক্ষে বলে যে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সব লুটপাট হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। সেই অবস্থার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই। মনে রাখবেন, আমরা বিজয় অর্জন করতে এসেছি এবং এই সরকার এই দেশের একটা নতুন সূর্যোদয় ঘটিয়ে আমরা এই বাংলাটাকে আবার সোনার বাংলা করতে চাই। নিরলস পরিশ্রম করছে আমরা সবাই। 2 ঘন্টা 2.5 ঘন্টা বেশি কেউ ঘুমাই না। আমরা পরিশ্রম করে যাচ্ছি, আমরা করতে। তাহলে আমাদের দেশের এই সংস্কৃতিকে, শিক্ষাকে, আইন ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে, সমস্ত কিছুকে আবার নতুন করে আমাদের মানে পুনর্জন্ম ঘটাতে হবে। আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আর সেই কাজগুলো করার জন্যে আপনারা এখানে যারা আছেন, আপনারা নিশ্চয়ই এই তমসাচ্ছন্ন দিন দেখতে চান না। আপনারা সবাই চান যে বাংলাদেশ আবার পৃথিবীর সামনে মাথা তুলে দাঁড়াক। সেই স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে, সেই পরিকল্পনা নিয়ে আমরা চাই যে আগামী দিন আমাদের সন্তানেরা। কারণ একটা জিনিস মনে রাখবেন যে এই যে মাদক, চারিদিকে মাদক ছড়িয়ে পড়ছে। এখন এখানে যারা ভাগ্যবানরা বসে আছেন, প্রশাসনের কর্মকর্তারা বা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা, আপনারা তো ভাববেন যে আমাদের অসুবিধা, আমাদের ছেলে মেয়ে সাবধানে রাখবো, তাদের গাড়িতে করে দিয়ে আসবো, আবার নিয়মিত নিয়ে আসবো। দেখেন, লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। লোকালয়ে আগুন লাগলে সেখানে দেবগৃহ পুড়ে যাবে, মন্দিরও পুড়ে যাবে, মসজিদও পড়বে, সেখানে গির্জা মানে তারপরে সবই পুড়ে যাবে। অতএব তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে।